প্রিয় দর্শক, আজ আমরা একটি এমন কাহিনীর কথা বলবো যা হৃদয়ে ভয় ও বিস্ময় জাগায়। এই কাহিনী দাজ্জালের, যিনি শেষ যুগের মহাপ্রতারক, যার আগমনের কথা হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। এই গল্প শুধু একটি ঘটনা নয়, বরং আমাদের ঈমানের পরীক্ষা এবং আল্লাহর ক্ষমতার প্রকাশ। অতঃপর শোনো সেই রহস্যময় ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঘটেছিল এবং যা আজও আমাদের সতর্ক করে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল। সেই মহাফিলে হঠাৎ একজন খ্রিস্টান ব্যক্তি এসে হাজির হলেন। তিনি ছিলেন তামিম আদ-দারি, একজন ভ্রমণকারী যার চোখে ছিল অদ্ভুত অভিজ্ঞতার ছাপ। তিনি ইসলাম কবুল করলেন এবং তার জীবনের এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ও আমার কয়েকজন সঙ্গী আরব থেকে মশরিকের দিকে যাত্রা করেছিলাম। আমরা সমুদ্রপথে নৌকায় চড়ে রওনা হয়েছিলাম, কিন্তু হঠাৎ সমুদ্রের মেজাজ বদলে গেল। ঝড়ের তোড়ে আমাদের নৌকা পথ হারিয়ে ফেলল। রাতের অন্ধকারে ঢেউয়ের ধাক্কায় আমরা 1 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়ালাম। অবশেষে আল্লাহর ইচ্ছায় সমুদ্রের ঢেউ আমাদের নৌকাকে এক অজানা দ্বীপের তীরে এনে ফেলল। তামিম আরও বললেন, আমরা বড় নৌকা থেকে নেমে ছোট নৌকায় করে সেই দ্বীপে পৌঁছালাম। সেখানে পা রাখতেই আমাদের সামনে এলো এক অদ্ভুত প্রাণী। তার শরীর ছিল কালো আর গায়ে ছিল অসংখ্য লোম, যেন কোনো অজানা জন্তু। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, কী ধরনের মাখলুক? সে আমাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, ওই দিকে একটি মন্দির আছে। সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা সেই মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরের অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছে তারা দেখলেন একজন ব্যক্তি শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছেন। তার চোখে ছিল অদ্ভুত দীপ্তি, যেন সে বহুকাল ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তিনি তাদের দেখে উৎসাহিত হয়ে উঠলেন এবং 3টি প্রশ্ন করলেন। প্রথমে তিনি বললেন, বাইশানের খেজুর গাছগুলোর কথা বলো, সেগুলোতে কি এখনও ফল ধরে? তামিম ও তার সঙ্গীরা বললেন, হ্যাঁ, সেখানে প্রচুর ফল ধরে, গাছগুলো সবুজ ও ফলন্ত। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, শীঘ্রই সেখানে কিছুই থাকবে না, সব শুকিয়ে যাবে। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদের কথা বলো, সেখানে কি এখনও পানি আছে? তারা বললেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি রয়েছে, হ্রদটি ভরা। তিনি বললেন, শীঘ্রই সেটাও শুকিয়ে যাবে, 1 ফোঁটা পানিও থাকবে না। অবশেষে তিনি জিজ্ঞাসা করলেন, সেই উম্মি নবীর কথা বলো, তিনি এখন কি করছেন? তামিম বললেন, তিনি মক্কা থেকে বেরিয়ে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় এসে স্থায়ী হয়েছেন। এই কথা শুনে সেই ব্যক্তির চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। তিনি বললেন, সত্যিই কি তিনি মদিনায় পৌঁছেছেন? অতঃপর তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, শোনো, আমি দাজ্জাল। শীঘ্রই আমি এই শিকল থেকে মুক্ত হব। আমি পৃথিবীর সব অঞ্চলে যাব, মানুষের মনে বিভ্রান্তি ছড়াব। তবে মদিনা ও মক্কায় আমার প্রবেশ নিষিদ্ধ। আল্লাহ তাআলার রহমতে এই 2 পবিত্র শহর আমার কাছে অপ্রবেশ্য। এই কথা শুনে তামিম ও তার সঙ্গীরা ভয়ে হতবাক হয়ে গেলেন। তারা তাড়াতাড়ি নৌকায় ফিরে এসে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন। তামিম মজলিসে এই ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগে তামিমের কথা শুনলেন। তারপর তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে লোকসকল, তামিম আদ-দারি যা বলছে তাতে আমি সত্যতা দেখতে পাচ্ছি। দাজ্জালের আগমন হবে এবং তার প্রতারণা থেকে আমাদের সাবধান থাকতে হবে। তিনি আরও বললেন, দাজ্জাল শামের সমুদ্রে নেই, ইয়েমেনের সমুদ্রেও নেই। এই বলে তিনি মশরিকের দিকে হাত তুলে 3 বার বললেন, দাজ্জাল মশরিকে আছে, দাজ্জাল মশরিকে আছে, দাজ্জাল মশরিকে আছে। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। দাজ্জাল একটি দ্বীপে বন্দী রয়েছেন, কিন্তু কোন দ্বীপ? মদিনার মশরিকে অবস্থিত আরব সাগরে 4টি প্রধান দ্বীপ রয়েছে। ভারতের লাক্ষাদ্বীপ, ইয়েমেনের সোকোত্রা, ওমানের মাসিরা এবং পাকিস্তানের আস্তলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, দাজ্জাল ইয়েমেনের সমুদ্রে নেই, তাই সোকোত্রা বাদ যায়। এখন বাকি থাকে লাক্ষাদ্বীপ, মাসিরা এবং আস্তলা। যখন রাসূলুল্লাহ মশরিকের দিকে ইশারা করেছিলেন, তখন যদি আমরা মদিনা থেকে একটি সরল রেখা টানি, তবে তা সরাসরি পাকিস্তানের আস্তলা দ্বীপের উপর দিয়ে যায়। আস্তলা দ্বীপের রহস্য আরও গভীর হয় যখন আমরা জানতে পারি যে সেখানে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। তামিম আদ-দারি যে মন্দিরের কথা বলেছিলেন তা কি এই মন্দির হতে পারে? আস্তলা দ্বীপে রয়েছে হিন্দু দেবী কালীর একটি প্রাচীন মন্দির। এই কালীদেবী হিন্দুদের কাছে ভয়ঙ্কর ও শক্তিশালী।
তার চেহারা ভীতিকর, শরীরে প্রচুর লোম, যা তামিমের বর্ণিত সেই লোমশ প্রাণী জাসসাসার সঙ্গে মিলে যায়। এই মন্দিরটি প্রায় 2000 বছরের পুরনো, কিন্তু এটা কি কেবল কাকতালীয়? একদিন রাতে তামিম দাড়ি রাসূলুল্লাহর কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দ্বীপে গিয়েছিলাম সেখানে যা দেখেছি তা কি সত্য? রাসূলুল্লাহ বললেন, হে তামিম, তোমার কথায় সত্যতা রয়েছে। দাজ্জাল আসবে এবং তার প্রতারণা থেকে আমাদের সাবধান থাকতে হবে। তিনি আরও বললেন, মদিনা ও মক্কা ছাড়া দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাবে, কিন্তু আল্লাহর রহমতে এই 2 পবিত্র শহরে তার পা পড়বে না।